হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে বানাবো কুমড়োর ছক্কা। তো একদম আমাদের বাঙালিদের মতো একদম ওই যে ঠাকুর পূজার যে কুমড়োর প্রসাদ হয় ওইটা। ওইটার জন্য কিন্তু কুমড়ো বড় বড় কাটতে হবে না, ছোট ছোট কাটলেই হবে। আলুটাও আমি এমন ভাবে কেটে নিয়েছি। আর শুধু নিয়েছি আদার পেস্ট, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর এখানে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি। তো চলো শুরু করি। এবারে না অল্প একটু কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে কুমড়ো আর আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একসঙ্গে ভেজে নিলে সুবিধা হয়। আর যদি ছোলা কারোর ভেজাতে মনে না থাকে তাহলে রান্নার না 1-2 ঘন্টা আগে ওটাতে অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ওতেই অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এতে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা, তেজপাতা একটা। এবার একটুক্ষণ থাকার পরে ফোড়নটা হয়ে এলে তখন আমি এতে দিলাম আদা বাটা। এটা যেহেতু ভেজ, ওই জন্য আমি শুধু আদা বাটা দিয়ে করছি, ওই জন্য একটু বেশি রেখেছি আমি আদা বাটাটা। এটাকে একটু নাড়তে থাকবো আমি। বেশ ভালো একটা গন্ধ বেরোবে। তো আদাটা একটু, আদার গন্ধটা চলে যেতে আমি এখানে কাঁচা ছোলাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে আমি এতে দিচ্ছি হলুদ, লবণ, ধনে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। বা কিছু না, এটা দিয়ে এবার অল্প নাড়তে থাকবো। একটু নাড়ানোর পরে আমি এতে কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি। নাড়ানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে এটাকে অল্প আঁচে হতে দেবো। তো একটুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি ওখানে দিয়ে দিলাম নারকেল কুড়ো। এটা দিলে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা চাইলে নারকেল বেটেও দিতে পারো এতে। যেহেতু এটা নিরামিষ, ওই জন্য আমি এতে নারকেল কুড়ো দিলাম। তোমরা চাইলে এটাতে না পুরো ঘি দিয়ে বানাতে পারো, বাট আমি ঘিটা লাস্টে দেবো। তো হয়ে গেছে, একদম লাস্টে আমি দিলাম অল্প ঘি। এটা হয় ঠাকুর বাড়ির ভোগ হয়। আমাদের যখন জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমীর সময় এটা লুচি আর এই কুমড়োর ছক্কাটা হয়। এবারে লাস্টে অল্প আমি করে অল্প একটু গরম মশলার গুঁড়ো এটাতে দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জিরে দিয়ে রোস্ট করে আমি একটা পাউডার বানিয়ে রাখি গরম মশলা হিসেবে। তো ওটাই আমি অল্প দিয়ে দিই। তো চলো এবার আমরা প্লেটিং করি। দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমরা এইবার জন্মাষ্টমীতে এই রেসিপিটা জরুর ট্রাই করো। খুব ভালো হয় খেতে। আর ভোগ হিসাবেও তোমরা বানাতে পারো বাড়িতে। চলো, বাই।